This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. যিশুর আগমন সন্নিকট এসে গেছে সেই সময় যখন মানুষকে মাথায় শয়তানের চিহ্ন ধারণ করতে হবে। সেই সময় উপস্থিত যখন মানুষকে মাথায় 666 ধারণ করতে হবে। বাইবেলের প্রকাশিত বাক্যের সেই বাক্য পূর্ণ হওয়ার সময় উপস্থিত, যেখানে বলা হয়েছে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 18 পদে, এই স্থলে জ্ঞান দেখা যায় যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা এবং সেই সংখ্যা 666। হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধু, আশা করব ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক এবং আনন্দিত রয়েছেন। বন্ধু, ছোটবেলায় যখন মামাবাড়ি যেতাম, সমস্ত দাদা দিদিরা যখন আসতো তখন খুব আনন্দ হতো, আর তারা বলতো একটা সময় আসবে যখন মানুষের মাথায় চিপ লাগিয়ে দেওয়া হবে, চিপের মাধ্যমেই মানুষ সব কিছু কাজ করবে। আর এখন বাইবেল পড়ে জানতে পারলাম প্রকাশিত বাক্যের সেই ভবিষ্যৎবাণী আজ সত্য হতে চলেছে। সত্য হতে চলেছে সেই পশুর সংখ্যা যা প্রকাশিত বাক্যে প্রকাশ করা হয়েছিল। আপনার কি জানা আছে সেই পশুর সংখ্যা গণনা শুরু হয়ে গেছে? আসলে সেইটা পশুর সংখ্যা গণনা নয়, বাক্য অনুসারে মানুষের সংখ্যা গণনা করার সময় উপস্থিত। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক। টেক বিলিনিয়ার নিউরালিঙ্ক বায়োটেক কোম্পানি স্বাধীন পর্যালোচনার পর নিউরোলিঙ্ক চিপ নিয়োগের ঘোষণা করে দিয়েছে। ইলন মাস্ক এই চিপের নির্মাণকর্তা। আপনার কি মনে হয় মার্ক অব দ্য বিস্ট চালু হয়ে গেছে, যা বাইবেলে আগে থেকেই বলা হয়েছিল? 666 এটি মার্ক অব দ্য বিস্ট, যা বাইবেলের প্রকাশিত বাক্যে আগে থেকেই বলা হয়েছিল। এই মার্ক অব দ্য বিস্টটি মানুষকে জোরপূর্বক ব্যবহার করতে বাধ্য করা হবে, এমনটাই বাইবেলের প্রকাশিত বাক্যে প্রকাশ করা হয়েছিল। আর এখন খবর আসছে যে FDA নিউরালিঙ্ক চিপ অনুমোদন করেছে, যাতে এখন প্রত্যেকটি ব্যক্তি চিকিৎসাগতভাবে নিউরালিঙ্ক চিপ লাগাতে পারে। বন্ধু, বাইবেলের নতুন নিয়মটি মূলত গ্রিক ভাষায় লেখা হয়েছিল। পুরাতন নিয়মটি হিব্রু ভাষা থেকে গ্রিক ভাষায় লেখা হয়েছিল। গ্রিক ভাষাটি আসলে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে তৈরি, একে নিউমারোলজিও বলা হয়। বুঝতে পারলেন না তো? আসলে গ্রিক বর্ণমালায় আলফা থেকে ওমেগা পর্যন্ত মোট 24টি বর্ণ রয়েছে। এই বর্ণগুলোকে সংখ্যাতাত্ত্বিকভাবে পর্যালোচনা করা হয়। আগে আপনারা গ্রিক বর্ণমালাটা দেখে নিন। এখন আপনারা স্ক্রিনে গ্রিক বর্ণমালাটি দেখছেন। এগুলি হলো আলফা, বিটা, গামা, ডেল্টা, ইপসিলন, ডিগমা, জিটা, ইটা, থিটা, লোটা, ক্যাপা, ল্যামডা, মু, নু, এক্সি, অমিক্রন, পি, ক্যাপা, রোহা, সিগমা, টাউ, অপসিলন, পাই, চাই, স্পিসি, ওমেগা, স্যাম্পি। স্যাম্পি এই বর্ণটি আধুনিক গ্রিক বর্ণমালায় ব্যবহৃত হয় না, তবে প্রাচীন সংখ্যা পদ্ধতিতে এর মান ছিল 900। এইভাবে গ্রিক বর্ণমালায় ব্যবহার করে সংখ্যা লেখা হতো। উদাহরণস্বরূপ, যদি কেউ 365 লিখতে চায়, তাহলে তাকে লিখতে হবে টাউ, এক্সাই, এপসিলন। আমি জানি আপনারা বুঝতে পারলেন না, তাই আপনাদের জন্য আমি আরও সহজ করে বোঝাচ্ছি। এটা হলো গ্রিক বর্ণমালা, এবং প্রত্যেকটি গ্রিক বর্ণমালায় একটি করে সংখ্যাতাত্ত্বিক মান রয়েছে। যেমন আলফার মান হলো 1, থিটার মান হলো 9, ডেল্টার মান হলো 4, সর্বশেষে ওমেগার মান হলো 800। আধুনিক গ্রিক বর্ণমালায় সর্বশেষ বর্ণটি স্যাম্পি ব্যবহার করা হয় না, যার মান হলো 900। আধুনিক যুগে ওমেগাই হলো বর্ণমালার শেষ বর্ণ। বর্তমানে ইলন মাস্ক মানুষের মস্তিষ্কে লাগানোর জন্য যে চিপ নির্মাণ করেছেন, সেটি তার নিউরোলিঙ্ক বায়োটেক কোম্পানিতে তৈরি হচ্ছে। অসুস্থ এবং প্যারালাইজড পেশেন্টদের মস্তিষ্কে এই নিউরোলিঙ্ক চিপ লাগানো হচ্ছে। যাদের মস্তিষ্কে এই চিপ লাগানো হচ্ছে, তাদের মস্তিষ্ক সুপারম্যানে পরিণত হয়ে যাচ্ছে। তাদের মস্তিষ্কে চিন্তা ক্ষমতা এবং কার্যক্ষমতা অত্যধিক হারে বেড়ে যাচ্ছে। এমনকি একজন প্যারালাইজড রোগী তার মস্তিষ্ক দিয়ে ভিডিও গেম খেলছেন, এবং সেই গেম অন্যান্য সুস্থ ব্যক্তিদের থেকেও অনেক দ্রুততার সাথে তিনি খেলছেন। যাই হোক, এই বিষয় নিয়ে পরে কথা বলছি। এখন কথা বলবো নিউরোলিঙ্ক চিপ এবং মার্ক অব দ্য বিস্টের মধ্যে সম্পর্ক কী। বন্ধু,
আপনাদের প্রত্যেকেরই জানা উচিত মার্ক অব দ্য বিস্ট কথার অর্থ কী। আগের যুগে পশুর গায়ে চিহ্ন খোদাই করে দেয়া হতো। তার কারণ হলো যে পশুর মালিক সে সেই পশুগুলির উপর কর্তৃত্ব করত। অর্থাৎ বলা যায় মার্ক অব দ্য বিস্ট হলো দাসত্বের চিহ্ন, যাকে 666 বলা হয়। প্রকাশিত বাক্যের একটি পদ আমরা পড়ব। সেই পদটি হল প্রকাশিত বাক্য 13 অধ্যায় 18 পদ। এ স্থলে জ্ঞান দেখা যায়, যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা, এবং সেই সংখ্যা 666। এবার আমরা ইলন মাস্কের নিউরোলিঙ্ক চিপটির সংখ্যাতাত্ত্বিক মান বের করব। তার আগে জানা দরকার গ্রিক বর্ণমালা থেকেই ইংরাজি শব্দের উৎপত্তি হয়েছে। আমরা যাকে গ্রিক বর্ণমালায় আলফা রূপে চিনি, সেটাই বর্তমানে ইংরেজি ভাষাতে আমরা এ বলে চিনি। তো চলুন বন্ধু, নিউরোলিঙ্কের আমরা মান বের করে দেখি গ্রিক বর্ণমালা অনুসারে তার মান কত হয়। নিউরোলিঙ্ক কথাটি ইংরেজি শব্দ, আর এর বানান হলো NEURALINK। এটাই হলো নিউরোলিঙ্কের স্পেলিং, অর্থাৎ ইংরেজি বানান। এবার আমরা গ্রিক বর্ণমালা অনুসারে নিউরোলিঙ্কের প্রত্যেকটি অক্ষরের মান বের করব। এন এর মান 50, ই এর মান 5, ইউ এর মান 400, আর এর মান 100, এ এর মান 1, এল এর মান 30, আই এর মান 10, এন এর মান 50, আর কে এর মান 20। অ্যাডিং দিস নাম্বার টুগেদার, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাকে যোগ করে দেখব তাদের যোগফল কত হয়। 50 যুক্ত 5 যুক্ত 400 যুক্ত 100 যুক্ত 1 যুক্ত 30 যুক্ত 10 যুক্ত 50 যুক্ত 20, আর তাদের যোগফল হচ্ছে 666। বন্ধু, এবার বুঝতে পারছেন আসলে নিউরোলিঙ্ক চিপ কি? এটাই হলো মার্ক অব দ্য বিস্ট, অর্থাৎ বাইবেলে বলা আছে যে মানুষের মাথা এবং হাতে পশুর চিহ্ন অঙ্কন করা হবে, আর তাই হচ্ছে বর্তমানে। আপনার যদি বিশ্বাস না হয় তবে আপনি তো গ্রিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, তাই আপনাকে আমি বলবো আপনি চ্যাট জিপিটিতে গিয়ে লিখতে পারেন, ক্যান ইউ ট্রান্সলেট দ্য ওয়ার্ড নিউরোলিঙ্ক টু এ গ্রিক ক্যালকুলেটর অ্যান্ড টেল মি হোয়াট নাম্বার ইট সেজ। বা বাংলাতে লিখতে পারেন, তুমি নিউরোলিঙ্ক শব্দটি গ্রিক ক্যালকুলেটরে অনুবাদ করে আমাকে বলো কি সংখ্যা আসে। নিউরোলিঙ্ক শব্দটির সংখ্যামান আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। 666 গ্রিক ভাষায় অ্যাপসাইলন বলা হয়, অর্থাৎ নিউরোলিঙ্ক কথাটিকে গ্রিক ভাষায় অ্যাপসাইলন বলা হয়। বন্ধু, এটা হলো গ্রিক বর্ণমালা। ভালো করে দেখুন, টোটাল 24টা অক্ষর রয়েছে। প্রথম অক্ষর হলো আলফা, আর শেষ অক্ষর হলো ওমেগা। তাই যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি আলফা এবং ওমেগা, অর্থাৎ আমি শুরু এবং শেষ। প্রকাশিত বাক্যে বলা হয়েছে ইউফ্রেটিস নদী অর্থাৎ ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার উপর দিয়ে পূর্বদেশ থেকে কিছু রাজা ইসরায়েলের উপর আক্রমণ করবে। বন্ধু, এটা হচ্ছে ফোরাত নদীর আগের অবস্থান, আর এটা হচ্ছে ফোরাত নদীর বর্তমান পরিস্থিতি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফোরাত নদীর জল অনেকাংশেই শুকিয়ে এসেছে। এবারে আপনারা এই লাল চিহ্নিত অংশটা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন? আপনারা কি বুঝতে পারছেন এটা কিসের চিহ্ন? বুঝতে পারছেন না, তাই তো? আপনাদেরকে আমি গ্রিক বর্ণমালার আলফা থেকে ওমেগা পর্যন্ত দেখিয়েছি, আর এটা হলো ওমেগার চিহ্ন। এবারে ফোরাত নদীর এই অংশটা দেখুন তো, আপনারা কি এই ওমেগার সঙ্গে এই অংশটাকে মেলাতে পারছেন? ফোরাত নদীর এই অংশটা ওমেগার আকৃতি ধারণ করেছে। আমি জানি আপনারা এর আগে এই বিষয়টা কোথাও শোনেননি, প্রথমবার আপনার সামনে এই বিষয়টা আমি বলছি। যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, তবুও আমি আপনাকে বলবো যে ফোরাত নদীর এই অংশটার সাথে আপনি ওমেগাকে মিলিয়ে দেখুন, দুটোর মধ্যে কি মিল খুঁজে পাচ্ছেন? যদি আপনি মিল খুঁজে পান তাহলে বুঝে নিন যে এই অংশটাই হলো অন্তিম দিনের চিহ্ন। অন্তিম দিনে এই অংশের জল সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে, যা বাইবেলের প্রকাশিত বাক্যে বলা হয়েছে। আজকে আপনি একটা নতুন জিনিস শিখতে পারলেন তো? তাই বন্ধু, আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন বিষয় আমি আপনাদের সামনে প্রকাশ করব, যা আপনাদের জ্ঞানকে আরও বাড়িয়ে নিয়ে যাবে। যাই হোক, এবার আসা যাক নিউরোলিঙ্ক চিপের বিষয়ে। বন্ধু, বর্তমান সময়টা চলছে অ্যাডভান্স মডার্ন টাইম। মোবাইল ছাড়া মানুষের চলে না, যন্ত্র ছাড়া মানুষ কাজ করতে পারে না, সায়েন্স ছাড়া মানুষ দিশেহারা, আর এগুলো মানুষকে ক্রিয়াহীন করতে চলেছে। এখন দেখবেন প্রত্যেক ঘরে যখন কোনো বাচ্চা খায় না বা কান্নাকাটি করে, তখন তার মা প্রথমেই তার হাতে মোবাইলটা দিয়ে দেয়, যাতে তার বাচ্চা চুপ করে যায়। আর এর ফল আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। কোনো কোনো বাচ্চা 3 বছর 3.5 বছর পর্যন্ত কথা বলতে পারছে না। জানেন কি এর কারণ কি?
যখন কোনো একটা শিশুর সঙ্গে 1-to-1 কনভারসেশন হয়, অর্থাৎ কথোপকথন হয়, তখন তার ব্রেনের বিকাশ ঘটে। কিন্তু আধুনিক মা বাবা সন্তানের সঙ্গে সময় দিতে না পেরে তাদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে। আপনি যখন আপনার সন্তানের সঙ্গে কথা বলছেন তখন 1-to-1 রিঅ্যাকশান হচ্ছে, অর্থাৎ আপনি কিছু বলছেন, আপনার সন্তান শুনছে, সেটাকে বোঝার চেষ্টা করছে, তারপর সে উত্তর দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন আপনি তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছেন তখন 1-to-1 রিঅ্যাকশান হচ্ছে না। তখন শুধু মোবাইল বলে যাচ্ছে বা দেখিয়ে যাচ্ছে, আপনার সন্তান শুধু দেখছে বা শুনছে। এর ফলে তার কাছে ওটাই তার জগতে পরিণত হয়ে যাচ্ছে। সে কথা না বলে সমস্ত কিছু হাসিল করার চেষ্টা করছে। আপনি আপনার সন্তানের সঙ্গে যখন কথা বলেন তখন সে আপনার কথা শুনে তার রিঅ্যাকশান দেওয়ার চেষ্টা করে, কিন্তু মোবাইল আপনার সন্তানের রিঅ্যাকশান চায় না, বরং সে তার মনোরঞ্জন করতে থাকে। ছোট থেকেই তার অ্যাড্রিনালিন ক্ষরণ বেশি মাত্রায় হওয়া শুরু করে। মনোরঞ্জন ছাড়া তারা থাকতে পারে না, আর এটাই তাদের অ্যাডিকশানে পরিণত হয়ে যায়। এরপরে যখন আপনার মনে হবে যে ছেলের কাছ থেকে এবারে মোবাইল নিয়ে নেওয়া উচিত, তখন সে আপনাকে মোবাইল দিতে চাইবে না। আপনার সঙ্গেও সে কোনো রকম কোঅপারেশন করতে চাইবে না। আপনার প্রতিও তার কোনো ফিলিংস জন্মাবে না। তার মধ্যে মায়া, দয়া, মমতা যা ঈশ্বরের সৃষ্টি সেগুলোর বিকাশ ঘটবে না, কারণ আপনার সন্তান যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে গেছে। আপনি তাকে স্নেহ, মায়া, মমতা এইসবের শিক্ষা দেননি। তাই আপনার সন্তান বড় হয়ে যদি আপনাকে না দেখে তবে সেটা তার দোষ নয়, আপনার সন্তানকে আপনার পালন করার পদ্ধতিতে দোষ ছিল। এইভাবেই বর্তমানে যন্ত্র আমাদের জীবন থেকে মায়া, দয়া, মমতা, পরোপকারিতা, সহানুভূতি সব কিছু কেড়ে নিচ্ছে। আমরা স্বার্থপর এবং যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি। আমাদের কাছে এই সব মায়া, দয়া, মমতা যুক্তিহীন হয়ে যাচ্ছে। যখন আমাদের অন্তর থেকে প্রেম চিরতরে বিদায় হয়ে যাবে, তখন আমাদের অন্তরে ঈশ্বরের প্রতি অনুগত্য চিরতরে বিদায় হয়ে যাবে, আর সেটাই চায় শয়তান। সমস্ত সুযোগ, সমস্ত সুবিধা সব কিছুই শয়তানের সৃষ্টি। শয়তান চায় আমাদেরকে স্বার্থকেন্দ্রিক এবং যন্ত্রনির্ভর বানিয়ে দিতে, যাতে আমরা ঈশ্বরের শিক্ষা থেকে বঞ্চিত হই, যাতে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। আশা করি এবারে আপনারা বুঝতে পেরেছেন শয়তানের উদ্দেশ্য কী। এবারে আসুন নিউরোলিঙ্ক চিপের কার্যকারিতা সম্পর্কে জানা যাক। নিউরোলিঙ্ক চিপ ভবিষ্যতে সব কিছুই মস্তিষ্কের দ্বারা কন্ট্রোল করবে। আপনি দোকানে কিছু নেবেন, আপনার চোখের দ্বারা স্ক্যান হবে এবং আপনার দোকানের ধার্য মূল্য পরিশোধ হয়ে যাবে। এরকম হাজারো কাজ আমাদের মস্তিষ্ক নিজে থেকেই করে নেবে। তাহলে বলুন তো, আমাদের ইমোশন, প্রেম, দয়া, মায়া, মমতা এগুলোর অস্তিত্ব আর কি থাকবে? বন্ধু, সময় উপস্থিত হয়ে গেছে 666-র। প্রকাশ্যে ঘোষণা হয়ে গেছে যে এই চিপ সকলের উপর লাগানো যাবে। আপনি তৈরি এই চিপ লাগানোর জন্য? এটা শুধু উদাহরণের জন্য আমি বললাম। হ্যাঁ, ওই চিপ লাগিয়ে অনেক অসুস্থ মানুষকে স্বনির্ভর করা যাচ্ছে, এটা সত্য কথা। কিন্তু এর পরের ভবিষ্যৎটাও আপনার একবার ভেবে দেখা উচিত। শুধু সুসমাচার দিলেই হবে না, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও মানুষকে আপনার জানাতে হবে। ঈশ্বরের কাছ থেকে দূরে করার জন্য শয়তানের কোন কোন পরিকল্পনা আগামীতে আসতে পারে তাও মানুষকে জানাতে হবে। তবেই তো মানুষ ঈশ্বরের সান্নিধ্যে থাকবে আর শয়তানের কাছ থেকে দূরে সরে থাকবে। শয়তান সুবিধা এবং আরাম দিয়ে আপনাকে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। ঈশ্বরের অস্তিত্ব মানুষের মন থেকে মুছে দিতে চায়। যদি আপনার হৃদয়ে প্রেম না থাকে তাহলে ঈশ্বরেরও অস্তিত্ব আপনার মধ্যে থাকবে না, আর সেটাই শয়তান চায়। বন্ধু, আশা করি 666 সংখ্যাটির অর্থ আমি আপনাকে একটু হলেও বোঝাতে পেরেছি। আমি জানি এই বিষয়টা একটু জটিল, সকলের বোধগম্যের বাইরে, কিন্তু যদি আপনি একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা শোনেন তাহলে আপনিও বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম। যদি একবারে বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখুন। দ্বিতীয়বার দেখলে একটু হলেও আপনি বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি। শয়তান চায় কর্তৃত্ব, আর সেই কর্তৃত্ব নেওয়ার জন্য সে সব কিছুই করতে পারে। মানুষের মধ্যে স্বার্থপরতা এবং সুবিধাভোগের মানসিকতা তৈরি করে সে মানুষের উপর কর্তৃত্ব করতে চায়। দেখুন বন্ধু, বর্তমানে যারা মানুষকে খাটায় তাদেরকে সে চিরতরে নিজের আন্ডারে রাখার জন্য তাদেরকে সুবিধাভোগী বানিয়ে দেয়, যাতে তার নিজের কাজ করার ক্ষমতা বা ইচ্ছা হারিয়ে যায়, যাতে সেই মানুষটি সারা জীবন তার আন্ডারে কাজ করে, কারণ সে আরামপ্রিয় এবং সুবিধাভোগী হয়ে গেছে। আর শয়তানও আমাদের সাথে সেটাই করতে চায়। বন্ধু, মনে আছে আদি পুস্তকে কি পড়েছিলেন? ঈশ্বর মানুষকে বানিয়েছিল আর বলেছিল তোমরা কর্ম করে, খাদ্য উৎপাদন করে, খাদ্য গ্রহণ করে এই পৃথিবীতে বেঁচে থাকবে। আর শয়তান মানুষকে কর্মহীন বানিয়ে দিতে চাইছে। আমরা যত কর্ম থেকে দূরে থাকব আমাদের শরীরের মধ্যে তত বেশি অসুস্থতা আসবে, কারণ এই শরীর নির্মাণই হয়েছে কর্ম করার জন্য।
কাজের মাধ্যমেই আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ এবং সচল থাকে। আমরা যদি ক্রিয়াহীন হয়ে পড়ি তাহলে আমাদের শরীরও ধীরে ধীরে অকেজো হতে শুরু করবে আর দেখা দিবে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন বড় বড় রোগ। বুঝতে পারছেন আমার কথাগুলো? যদি বুঝতে পারেন কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন। তাই বন্ধু, শয়তানের প্রলোভন থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনার সুসমাচারের সাথে সাথে শয়তানের পরিকল্পনা সম্পর্কেও মানুষকে জানাতে থাকুন। এই জটিল বিষয়টাকে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আর যদি একবারে বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার দেখুন, কারণ এর মধ্যেই রয়েছে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ। আর হ্যাঁ, আপনার মতামত লিখতে ভুলবেন না, কারণ আপনার মতামত আমাকে নতুন বিষয় আপনাদের কাছে তুলে ধরতে সাহায্য করে। বন্ধু, বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন। দেখা হবে পরের ভিডিওতে। আমিন।